গুড মর্নিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এই যে সকালবেলা প্রিয়াংশু স্কুল যাওয়ার আগে একটু খেলু করছে। ও প্রিয়াংশু, প্রিয়াংশু তাকাও, বলো সবাইকে গুড মর্নিং। নমো নমো। সবাইকে জিজ্ঞেস করো কেমন আছেন আপনারা। প্রিয়াংশু খেলছে, স্কুল যাওয়ার আগে একটু খেলু করে নিচ্ছে। বড় ঠান্ডা আজকে, জানেন, সকাল থেকে বড় ঠান্ডা, বেশ ঠান্ডা লাগছে আজকে। আমার ছেলের ধ্যান দেখুন, আমি চটি পরিনি কেন জিজ্ঞেস করছে। পরবো বাবা, আমি পরবো, ওই জন্য ম্যাটের উপরে পাটা রেখেছি। না না না, তুমি যেও না, তুমি হাতে ধরো না। তুমি তাহলে হাতে ধরবে না, কেমন করে আনবে? এমনি করে আনবে? কত বুদ্ধি প্রিয়াংশু, তোমার এত বুদ্ধি কোথায় থাকে প্রিয়াংশু? ওখানে? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি পড়ছি। এখানটা জল আছে কেন দেখি? না, এটা ঠান্ডা লাগছে, ঠান্ডা হয়ে গেছে, দাও ছাড়ো। আচ্ছা আচ্ছা, চলো চলো চলো, থ্যাংক ইউ সো মাচ। পড়ে নিয়েছি থ্যাংক ইউ। হ্যাঁ চলো, এইটুকু যে বোঝে এটাই অনেক বড়, তাই না? কি সুন্দর বুঝে গেল যে মায়ের চটি লাগবে। মায়ের চটি লাগবে, মা খালি পায়ে ভিডিও করছে বা খালি পায়ে দাঁড়িয়ে আছে, এটা বুঝতে পেরেছে। বড্ড ভালো লাগে এইগুলো, এই ছোট ছোট জিনিসগুলো খুব ভালো লাগে। প্রিয়াংশু ঠাকুরকে উঠিয়ে দাও, আচ্ছা ঠাকুরকে উঠিয়ে দাও, প্রিয়াংশু ঠাকুরকে উঠিয়ে দাও, ঠাকুরকে উঠিয়ে দাও। ঠাকুর ঘুম থেকে বাবা খুলে দিয়েছে জায়গাটা, ঠাকুরকে উঠিয়ে দাও। ওটার উপরে উঠবে না প্রিয়াংশু, ব্যথা লেগে যাবে। সুন্দর করে উঠিয়ে দাও। কি বলতে হয়? এই যে মা এখানে ওর খাবারটা বানিয়ে নিয়েছে, সুজিটা। এরপরে এখানে ওই যে মা খেজুরটাকে দুধে চটকাচ্ছে, ওকে খেজুরটাও দেওয়া হয়। তারপরে সুজিটা ওটার মধ্যে দেওয়া হবে, নাট পাউডার দেওয়া হবে, দিয়ে মিক্স করে খাওয়ানো হবে। সকালবেলারও হয়ে গেল। ও স্কুলের জলের বোতল রেডি, ওর ঘরের জলের বোতল রেডি, গরম জল। আমি প্রিয়াংশুকে স্কুলের জন্য সুন্দর করে রেডি করে দিচ্ছি। ও রেডি হয়ে যাচ্ছে আর ও বকর বকর করে যাচ্ছে, আমি শুনে যাচ্ছি। এখানে আমি ওকে ক্রিম মাখিয়ে নিচ্ছি আর বলছি চপ চপ চপ, মানে সব সব সব, মানে সব জায়গায় সুন্দর করে ক্রিম মাখিয়ে নিতে হয়, সেটাই বলছি। প্রিয়াংশুর বাবা প্রিয়াংশুকে চুল আঁচড়ে দিচ্ছে, চুল আঁচড়ে দিয়ে জুতোটা পরিয়ে দেবে। আমি ওকে হ্যান্ড ওভার করে দিলাম জামা কাপড় পরিয়ে, বললাম তুমি এবারে এই কাজটা করে দাও। আমি না চুলটা আঁচড়াই, তোর বাবার মতন সুন্দর পারি না, বাবা খুব সুন্দর চুলটা আঁচড়ে দেয়। ওর বাবাকে বললাম এবারে চুলটা না কাটিয়ে দিতে, শীত পড়েছে না, শীত পড়েছে, এবারে চুলটা না শুকোলে পরে কষ্ট হবে। প্রিয়াংশু আছে কিন্তু জল আর হাতে ফেলবে না, হ্যাঁ? কালকে জলটা হাতে ফেলে দিয়েছিল বটল থেকে, আজকে আর ফেলবে না, হ্যাঁ? কালকে জানেন স্কুল থেকে আসার সময় প্রিয়াংশু সোয়েটারের হাতাতে জল ফেলে দিয়েছিল। অ্যাকচুয়ালি ওর দোষ নেই, ব্যাগে ওর বটলটা দেওয়া হয় তো, ওর বটলটা থেকে হালকা হালকা জল পড়ে। তো আমি স্টিলের বটলগুলো দেখছি এরকম হচ্ছে, মানে বাচ্চাদের ঘরেরটা পড়ে না, ঘরের স্টিলেরটা, তো এটা পড়ে গেছে, হালকা লিক করে, ওর হাতে পড়ে গেছে। আর বাচ্চাদের তো জল ঘাটতে ভালো লাগে, ওটাই ওর মজা। কিন্তু মজা হলে কি হবে, এটাই শরীরটা খারাপ করে দেবে। প্রিয়াংশু ঠাকুর প্রণাম করে নিল। গড ব্লেস ইউ বাবাই। তাই না, প্রণাম করবে। বাবাকে প্রণাম করে নিল, বাবা হাম্পু দিল, মা নিজেকে প্রণাম করে নিল। প্রিয়ান
প্রিয়াংশু টাটা। প্রিয়াংশু আই লাভ ইউ সোনা। আচ্ছা আই লাভ ইউ সোনা। বেশি দুষ্টু করবে না হ্যাঁ মা? শুনলেন কি বললো? অল্প দুষ্টু করব। হ্যাঁ বাবা। এই প্রিয়াংশুর বাবার সাথে এবারে বেরিয়ে পড়বে। আসছে গাড়ি, দেখবেন। টাটা করো, টাটা। আমি নিচে দাঁড়িয়ে আছি গেটের কাছে প্রিয়াংশুর বাবার জন্য। হাজব্যান্ড প্রিয়াংশুকে ছেড়ে এসে গেল। এবারে যাই আমি করে, ওর জন্য ওয়েট করছিলাম। এ দেখুন আমার মা কি করছে। আমার মা বললো আজকে সুজির উপমা খাওয়াবে, তাই জন্য ভেজিটেবলসগুলো কেটে দিয়েছে। আমি ভেজিটেবলসগুলোর নাম বলবো না, হাজব্যান্ড হয়তো শুনে নেবে, তাকে সারপ্রাইজ দেবে। সব রেডি করে নিয়েছে, এই যে এবারে বসাবে। এই যে মা এসেছে। গুড মর্নিং। আমি উপমা বানাচ্ছি, বলবো না এখন কি দিয়েছি। হ্যাঁ, পরে বলবো, সব পরে পরে শোনা যাবে। সকালে টিফিন পরিবেশন করে দিলাম। ছেলেকে আজকে কেক দিয়েছিলাম, তার 3 টুকরো ছিল, সেই 3 টুকরো আমরাও নিয়ে নিলাম একটা একটা করে। আর সুজির উপমা মা বানিয়েছিল ভেজিটেবল দিয়ে। কিচেন তো পরিষ্কার হয়। আজকে হাজব্যান্ডকে বললাম ওয়াশিং মেশিনের কভারটা পরাবো, তো টানো। দেখুন আপনারা বুঝতে পারবেন কিনা জানি না, প্রচুর ময়লা ওয়াশিং মেশিনের পেছনে। বললাম এগুলো সব পরিষ্কার করবো, দাঁড়াও। এরকম একটু ঘরে থাকলে না এই সব টেনে টুনে পরিষ্কার করে দিলে ভালো লাগে। এই দেখুন কত নোংরা, দেখছেন কত নোংরা। বললাম এটাকে টানো তো, টেনে তারপরে দেখি নোংরাগুলো পরিষ্কার করতে হবে। হাজব্যান্ড বললো ঠিক আছে আমি পরিষ্কার করে দিচ্ছি। ও ঘরে থাকলে বললাম না এগুলোই হচ্ছে একটু সুবিধা, যে এত ভারী জিনিসটা তো সরাতে পারবো না, করতে তো পারবো না ডেলি ডেলি, তো ওই মাঝে মধ্যে হয়ে যাবে, তো পরিষ্কার করে দেবে বললো। কত নোংরা দেখুন। এবারে দেখুন লুকটা কি সুন্দর পরিষ্কার হয়ে গেল। আর এই দেখুন নোংরা বেরিয়েছে, দেখেছেন কত নোংরা। আমার ওয়াশিং মেশিনের কভার লাগিয়ে নেওয়া হলো, নতুন কভার। এতদিন হোয়াইট কভার দেখেছেন, এবারে আমি ব্লু এর সব এনেছি। মাইক্রোওয়েভেরও ব্লু এর শেডের, আর ওয়াশিং মেশিনের ব্লু এর। আর এই জায়গাটাও আমার পরিষ্কার হয়ে গেল সুন্দর করে। ছেলের বাবা নিতে গেছে, আমি তার মধ্যে বললাম আমি স্নানটা করে নিই। স্নানটা করে নিলাম, সিঁদুর পরে নিচ্ছি, আপনাদের সাথে কথা বলছি, সিঁদুরটা পড়ছি। আর এর মধ্যে আমার ছেলের আওয়াজও পেয়ে গেছে, ছেলে এসে গেছে। একটা সিঁদুরের টিপ করে নিই। মা এসো। মাকে একটু লাগিয়ে দিচ্ছি, বলে শতবা মানুষ সামনে থাকলে লাগিয়ে দিতে হয়। প্রণাম করে নিলাম। ঠিক আছে, তোমার 2 হাতে জিনিস আছে, কোনো ব্যাপার না। এই দেখুন কে আসছে, আমার ছোট্ট সোনা স্কুল থেকে এসে গেল। সুকে প্রিয়াংশু ডান্স করছে স্নান করে এসে। দেখেছেন 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 এই হচ্ছে প্রিয়াংশু দুষ্টুমি। প্রিয়াংশুর ডান্স কমপ্লিট। এরপরে আমি ওকে এক এক করে জামা কাপড় পরিয়ে নিচ্ছি। তার মাঝখানে ও ক্রিম নিজে নিজে মুখে লাগাবে, মানে ময়েশ্চারাইজারটা। এই সব হয়ে গেল। উনি একটু শুয়ে যাবেন, দাঁড়াবেন, হাম্পু দিলেন, বাস আমার পাওনা হয়ে গেল। কড়াই ঘন্টা হিসাব করে নিলাম। আজকে আমার ঠাকুর পুজোটা দেওয়া হয়নি, তো ঘরটার তো পরিষ্কারই হয়ে গেছিলো, স্নান হয়ে গেছে, তো আমি পুজো করতে এসে গেছি। আমি পুজো দিয়ে দিচ্ছি একটুখানি করে। ওই ঠাকুরের ফুল ঠাকুরকে দিয়ে দেবো। ওই রবিবার এনেছি, এখন গাঁদা ফুল তো থেকে যায়, আর বলে গাঁদা ফুল বাসি হয় না। তো আমি সেটাই আমার হাজব্যান্ডকে বলছিলাম
যে ওই জন্য গাঁদা ফুলটা আমি বেশি করে আনি ঠাকুরকে পুজো দিয়ে দেওয়ার জন্য। সুন্দর করে পুজো দিয়ে দিলাম। প্রিয়াংশু ওখানে বলল যে আমি জল দিতে যাব তুলসী গাছে। বললাম ঠিক আছে তুমি যাবে, দাঁড়াও আমি আসি তারপরে তুমি যাবে। মাম্মাম প্রিয়াংশুর খাবার নিয়ে আসলো। হ্যাঁ তো দিদুনটা তো আমার মাম্মাম হয়, সেটাই বললাম। প্রিয়াংশুর খাবার নিয়ে আসলো। ভাত একটু বেশি আছে। হ্যাঁ, প্রিয়াংশুর খাবার মা নিয়ে এসেছে। মা বললো ভাতটা একটু বেশি এনেছি। বললাম ঠিক আছে থাক, কোনো ব্যাপার না, আমি ওটা করে নেব। কি কি আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। কি আছে প্রিয়াংশু বলো? ফুলকপি ভাজা, শাক ভাজা, কফি কফি। প্রিয়াংশু শাক ভাজা ভালো খেতে। তুমি দাও আমাকে একটা। গিলি 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 গিলি। কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর। আমি মাছ ভাজা করতে যাবো আমাদের। এই আমার আঙ্গুলটা কে কাবু করেছে, কে কাবু করেছে, আমাকে দেখতে হবে, দেখতে হবে, দেখতে হবে, দেখতে হবে। একটু ভেটকি মাছে পেটি খাবে শোনা বলছে। ভেটকি মাছে পেটি খাবে বলছে। বড় মাছের দেখছি কিরকম কালারটা চেঞ্জ হচ্ছে। বুঝতে পারছো তো? কষ্ট হচ্ছে না তো? আচ্ছা। এই যে আজকে লাঞ্চ আমার আর হাজবেন্ডের বাড়লাম। মা বলে তোরা খেয়ে নে, তারপরে আমি খেতে বসবো। মা স্নানে গেছে। ভাত, এটা শাক ভাজা যেটা প্রিয়াংশু খেলো, কফির শাক ভাজা, এখানে ফুলকপির বড়া, এখানে হচ্ছে মাছ ভাজা, খয়রা মাছ ভাজা, আর হ্যাঁ আর এইখানে আছে ডাল। আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে মূলো দিয়ে, ধনেপাতা দিয়ে, টমেটো দিয়ে ডাল। আজকের লাঞ্চ আমাদের এই। দেখে মনে হচ্ছে আমি কাঁদছি, তাই না? অ্যাকচুয়ালি কাঁদছি না, ব্যাপারটা হচ্ছে কি পেঁয়াজটা মানে ছিলে নিয়ে কেটেছি। আর মিনি চপারে ওখানে করলাম না, কি ঝাঁজ। এই যে আপনাদের দেখাচ্ছি আমি কি বানাচ্ছি, দেখুন। আজকে ডিনারে একটু না মোমো বানাবো, তাই একটু ঘরে চিকেন মোমো বানাবো, তাই চিকেন একটুখানি ছিল, চিকেন নিলাম, পেঁয়াজ, একটু গাজর, ক্যাপসিকাম সব ভালো করে মিনি চপারে চপ করে নিয়েছি, একেবারে মিহি চপ করে নিয়েছি। এইবারে এটাকে এই শুধু ভিনেগার, সয়া সস, গোলমরিচ, নুন দিয়ে মেখে নেব। মেখে নিয়ে এটাকে এখন রেখে দেবো রেস্টে। আর এর ডোটা রেডি করব। আজকে আমাদের ডিনার হবে চিকেন মোমো। শুভ সন্ধ্যা। সন্ধ্যার চা এসে গেল। মা চা বানিয়ে দিল, বললো তোরা দুজনে চা খা। আমি চা খাচ্ছি, আর মোমোটার ময়দাটা মা বললো আমি মেখে দিচ্ছি। চলুন চা খেয়ে নিই। আপনাদের দেখিয়েছি আমি মোমো প্রিপেয়ার করছি, তার জন্য আপনাদের কি কি করলাম সেসব তো বলেছি। এখন আমি এখানে ময়দা মেখে দিয়েছে মা, আমি লেচিগুলো বেলে নিলাম, বেলে নিয়ে এবারে একে একে করে দিয়ে দিচ্ছি। মিশ্রণটা দেব, এই মিশ্রণটা নিলাম। মিশ্রণটা আপনারা আগেই দেখেছেন কি দিয়ে বানিয়েছি। নিয়ে আমি একটু সাইডে, যেরকম পিঠা হয় না, আমি মোমোর মতন করতে পারছি না, আমি পিঠার মতন আলতো হাতে ওই অল্প অল্প জল লাগিয়ে নিচ্ছি, নিয়ে ওটাকে বানিয়ে নেব পিঠার মতনই। ফোল্ড করে নেব, বাস। এবার চারপাশে ওটাকে ঢেকে দেব, তারপর প্রেস করে দেব। এবার প্রেস করে দিয়ে একটুখানি মুড়িয়ে দেব। আমি কয়েকটা বানিয়েছি, এই দেখুন এখানে রেখেছি।
যে আমার হয়ে গেছে ভাপা পিঠে যেমন হয় অমনি করে বানিয়ে দিলাম। ঘরেরই তো মানুষ, খাবো আমরা সবাই, আর যেমনই হোক শেফ খেলেই হলো। আরও 2 রকমের শেপের বানালাম, ওইগুলো এবারে একসাথে বসিয়ে দিচ্ছি স্টিমিংয়ে। প্রিয়াংশু, তোমার কাছে কটা গাড়ি আছে? 1 2 3 4 5 6 এই 5টা গাড়ি আছে, 6 নেই। আর আমরা কি বানিয়েছি? এখানে ব্রিজ বানিয়েছি। ব্রিজ বানিয়েছি। আর ব্রিজ বানাবার পরে এখানে কি বানিয়েছি? প্ল্যাটফর্ম বানিয়েছি। এই ব্রিজ দিয়ে গিয়ে নিয়ে এই গাড়িটা আধা প্ল্যাটফর্মেই রয়ে গেল। প্রিয়াংশু, ভালো করে দাও। দাও আমাকে দাও। না দাও না দাও। ঢুকে গেছে প্ল্যাটফর্মে, আবার দাও। ঢুকে গেছে প্ল্যাটফর্মে, আবার দাও। আচ্ছা, প্রিয়াংশুর বাবার কাছে হোমওয়ার্ক করছে স্কুলের। এই যে বাড়িয়া হুম, তুই তুই এই যে আমার মোমো কমপ্লিট হয়ে গেছে, হাজবেন্ডকে সাজিয়ে দিলাম। ও খেয়ে বলুক কেমন হয়েছে। খাও, দেখো তো কেমন হয়েছে। আমাকে দেখা। দেখাচ্ছি। আমাকে দেখাও না। এই যে প্রিয়াংশুকে দেখুন, ভালো হয়েছে। সস বানাতে আর টাইম পাইনি, যা আছে ওই সবই সস দিয়ে খাও। ডিনার কমপ্লিট হয়ে গেছে। প্রিয়াংশু এখন একটু নাইট ওয়াক করছে, খাবার খেয়েছে তো হজম করতে হবে। এরপরে আমরা ঘুমো করব। আপনারাও সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট। প্রিয়াংশু এসো এসো এসো, গুড নাইট বলে দাও সবাইকে। Good night. ফ্লাইং কিস দিয়ে দাও।